ভাইরা আমার, বাবারা, আবার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন গো মা। আমার পীর রওশন জমির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাত ধরে আরজ করতেছে, জননী আমি আজিরান শহরে থেকে মা আমি অনেক ইলম অর্জন করেছি, কিন্তু এর চাইতে বেশি জ্ঞান আমাকে অর্জন করতে হবে মা। আজ তুমি আমাকে ইজাজত দাও মা। আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার ভাই রয়েছে বাড়িতে মা, তুমি বাড়িতে রয়েছ গো মা। আমার মন চায় না যে তোমাকে রেখে তোমাকে ছেড়ে আমি বাগদাদ যাব, বাগদাদে গিয়ে ইলম অর্জন করব মা। কিন্তু যেতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে মা। নবী বলেছেন, তালাবুল ইলমে ফরিদা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। প্রত্যেক নর নারীর জন্য এই ইসলামের জ্ঞান অর্জন করা হলো ফরজ। ভাইরা আমার, বাবারা, তো শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা উম্মুল খায়র ফাতেমার কাছে আরজ করতেছে, মা তুমি আমাকে হুকুম দাও, তুমি আমারে ইজাজত দাও মা। ভাইরা আমার, মা বোনেরা, হযরত উম্মুল খায়র ফাতেমা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটাকে জড়িয়ে ধরে কাঁদতেছে, বাবা গো আজ তোমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, তোমার ভাই একটা বাড়িতে রয়েছে, আজ তুমি আজ বাড়িতে আমার কাছে ছিলে বাবা, তুমি আজ আরজি করেছ ইলমে দ্বীন শিক্ষার জন্য বাগদাদ শরীফ যাবে বেটা, তবে আমার কোনো বাধা নাই গো বেটা, কেননা আমি তোমাকে ছেড়ে দেব বেটা, আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দেব। এই বলে জননী হযরত উম্মুল খায়র ফাতেমা সানিয়া তিনি ছেলের সঙ্গে কথাবার্তা বলছে, ছেলে আজ জীবনের মতো বিদায় নিয়ে নেবে, আর বাড়ি ফিরতে পারবে কিনা গ্যারান্টি নাই। এই বলে মা শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে কথোপকথন চলতেছে। বিরাদার, উম্মুল খায়র ফাতেমা আপনার আব্দুল কাদেরকে বলতেছে, বেটা গো তুমি তো যাবে যাবে, শুনে নাও, তোমার যে জমি আছে, তোমার বাবা তোমার জায়গাগুলোকে হেফাজতে রেখে গিয়েছে, আমার কাছে টাকা দিয়ে গিয়েছে, তুমি আমাদের সম্পত্তির মধ্যে যতটুকু ভাগ পাবে, আর টোটাল আমাদের জমির সংখ্যা হলো তোমাদের জন্য দুইয়ের জন্য 80 দিনার, তোমার বাবা রেখে গিয়েছে ওই 80 দিনারের জন্য আমি মা তোমার ছোট ভাইয়ের জন্য 40 দিনার রেখেছি, আর তোমার জন্য 40 দিনার রেখেছি। উম্মুল খায়র ফাতেমা তাদের যে ওয়ারাসাতের জমি, তার যে ভাগ হয়েছে, আমরা বাবার জমি জায়গার ভাগ পাই কি পাই না? ছেলেরা পায়, মেয়েরাও পায়। তো হযরত উম্মুল খায়র ফাতেমা তিনি বলছেন, বাবা তুমি তো চলে যাবে, আর আসবে না আমি জানি, কেননা তিনি নবীর ঘরানা ছিলেন, তিনি জানতেন যে আমার আব্দুল কাদেরের সঙ্গে আর আমার সঙ্গে আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে, তো বেটা তোমার জন্য আমি 40 দিনার রেখেছি। বলে মা আমার 40 দিনার তুমি কোথায় রেখেছ? হযরত উম্মুল খায়র ফাতেমা বলে, বেটা রে তোমার 40 দিনার আমি তোমার পাঞ্জাবের ভিতরে সেলাই করে দিয়েছি।
তো সেলাই করে দিয়েছে পাঞ্জাবির ভিতরে। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে কথাবার্তা বলে এবার চলে যাবে, কাফিলা দাঁড়িয়ে আছে। বাগদাদ ব্যবসার জন্য মানুষেরা যাবে, ওখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, তাদের সঙ্গ দিয়ে দেবে, তাদের সঙ্গে দিয়ে দেবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে বাচ্চা ছেলে, অনেক দূরে রাস্তা, কোথায় যাবে, কে ধরবে, কে মারবে, তাই তাদেরকে সঙ্গে দেওয়ার জন্য শেখ আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল কাদের জিলানীর হাত ধরে, বাবা গো শেষবানের মতো মা তোমাকে আরজি করেছে বেটা, তোমার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না, আর দেখা হতে পারে না পারে, কিন্তু বেটা একটা কথা তুমি শুনে নাও বেটা, আজ তুমি এত বড় হয়েছো, আমার কথার বাদে কোনোদিন তুমি চলো নাই, কিন্তু আজ তোমার জননী মা একটা কথা তোমাকে আরজ করতেছে বেটা, তুমি শোনো। বলে মা বলো বলো তুমি কি কথা আমাকে বলতে চাও, বলো তোমার আবেদনটাই আমি শুনি মা। বলে আব্দুল কাদের, তুমি যে অবস্থায় পড়ো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা তুমি বলবে না বেটা, তুমি যে হালাতে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি মিথ্যা কথা কোনোদিন বলবে না। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মিথ্যুকের উপরে আল্লাহ লানত, মিথ্যা কথা বলবে না বাবা, যাও তুমি চলে যাও। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে বুকে চুমা দিয়ে ওই কাফিলার মানুষের সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহকে বললেন মওলা আমি তোমার রাস্তায় আমার ছেলেকে দিয়ে দিলাম, বেঁচে যদি থাকে দেখা হবে, আর ইন্তেকাল করলে কিয়ামতের ময়দানে দেখা হবে। ভয়রা আমার মা বোনেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার লোকদের সঙ্গে চলতে আরম্ভ করলেন। পথ চলতে চলতে বিরাদার এবার পথিমধ্যে কিছু ডাকাত পড়ে গেল, ডাকাতেরা কাফেলার আগা ঘিরে নিল, আর যেতে দেবে, কেননা যারা ব্যবসাতে যাবে আগে ডাকাতি হতো না, আগে ডাকাতি হতো, মানুষকে মারধর করে মাল ধন দৌলত লুটপাট করে নিত। ভাইরা আমার বাবারা, আমার পীর লাসানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকদের সঙ্গে পথ চলতেছে। কাফেলার লোকেরা তারা দেখতেছে যে আমাদের সামনে মানুষেরা ডাকাতেরা তারা আগা ঘেরে নিয়েছে, আমাদেরকে আর যেতে দেবে না। ভাইরা আমার মা বোনেরা, এবার তাদেরকে মারধর আরম্ভ করলো, তাদের মালধন দৌলত লুটপাট করতে আরম্ভ করলো। তাদের কাছে যে রকমই মাল থাকুক না কেন তাদের মাল ছিনিয়ে নিতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাদুকুল ভাই, এই বক্সটা একটু ঘুরিয়ে দেন এদিকে। ওটা না, এটা একটু সাবধান চলেন ভাষা।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার মা বোনেরা বলতেছিলাম গো বিরাদার, এইভাবে মানুষদেরকে মারধর আরম্ভ করে দিল, তাদের মা লুটপাট করতে আরম্ভ করলো। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বালক বলে তার কাছে মাল ছিনতাই করে না, তার কাছে কোনো মাল হাতে দেখা যায় না, তার পকেটে কোনো মাল দেখা যায় না। মানুষের মধ্যে থেকে, ডাকাতের মধ্যে থেকে একজন ডাকাত আমার বড় পীরের কাছে এলো, আসার পর বলতেছে, বলো বলো গো তোমার কাছে কি মাল আছে বলো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, শোনো গো আমার কাছে 40 দিনার রয়েছে। জোরে পড়েন। মা বলেছে, বেটা যে অবস্থায় তুমি পড়ো না কেন মিথ্যা বলবে না, কথা সত্য কি না, যে আমার কাছে 40 দিনার আছে। ডাকুরা ডাকাতেরা দেখতেছে যে পকেটে নাই, হাতে নাই, কিছুই নাই, 40 দিনার বা কোথায় থাকবে, আর 40 দিনার মানে অনেক টাকার ব্যাপার তখন। ভাইরা আমার বাবারা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, শোনো আমার কাছে 40 দিনার রয়েছে। ওই ডাকাত হাসতে হাসতে চলে গেল। এই বালক আমার সঙ্গে আর কি করতেছে। আর একটা লোক চলে এলো, আসার পর আবার জিজ্ঞাসা করতেছে, ও ছেলে বলো তোমার কাছে কি রয়েছে বলো। আমার বড় পীর সাহেব বলতেছেন আমার কাছে 40 দিনার রয়েছে। ওই জন চলে গেল হাসতে হাসতে। আর একজন সে আমার বড় পীর সাহেবকে বলতেছে, বলো তোমার কাছে কি রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমার কাছে 40 দিনার রয়েছে। এরপর তারা সবাই তাদের সরদারের কাছে চলে গেল। সরদারকে গিয়ে বলতেছেন, হুজুর গো ওই ছেলের কাছে আমরা গেলাম, কাফেলার সমস্ত মানুষদের কাছ থেকে আমরা মাল ধন দৌলত লুটপাট করে যা পাইনি। ওই বালকটাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, বালক বলো তোমার কাছে কি রয়েছে, তো বালক বলছে আমার কাছে নাকি 40 দিনার আছে। তাই আমরা মজা ভেবে আর কি করছে ভেবে চলে এলাম। সরদার মানুষ চালাক হয় বেরাদার, বুদ্ধিমান হয়। তাদের সরদার ডাকাতেদের সরদার বলছে, শোনো শোনো কথাটাকে আর কের মধ্যে নিলে হবে না, যাও চলে যাও ওইখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করো আসলে তার কাছে 40 দিনার আছে না নাই। ভাইরা আমার মা বোনেরা আমার পীর সাহেবের কাছে চলে গেল। বালককে গিয়ে বলতেছে, বলো গো তোমার কাছে কি আছে বলো। হযরত আব্দুল কাদের জিলানী বলছে, শোনো আমার কাছে 40 দিনার রয়েছে। বলে 40 দিনার তোমার কোথায় আছে বলো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, এই যে আমার বগল দেখতেছো, এই বগলের পাঞ্জাবির ভিতরে আমার মা আমার পাঞ্জাবির ভিতরে সেলাই করে দিয়েছে। জোরে বলেন, জননী আমার মা আমার পাঞ্জাবের ভিতরে সেলাই করে দিয়েছে, যেটা জগতের মানুষ কেউ জানে না।
ওলিদিগের রাজা মহারাজ ওলিদিগের রাজা মহারাজ লাহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ লাহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাসূল পাকের তুমি পিয়ারা মৌলালের নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগণ 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 গুণমনে তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ ওলিদিগের রাজা মহারাজ লাহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী জোরে পড়ে সুবহানাল্লাহ আর একটু জোরে পড়ে সুবহানাল্লাহ মুসিবত পড়ে মোরা ডাকে তো মায়া দস্তগীর মুহূর্ত তো উদ্ধার করো অঙ্গ মোদের বড় পীর অঙ্গ মোদের বড় পীর নাই তোলনা নাই তোলনা নাই তোলনা বিশ্ব মাঝে পীরানে পীর লাসানি আব্দুল কাদের জিলানী ওলিদিগের রাজা মহারাজ ওলিদিগের 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 রাজা মহারাজ লাহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা مولانا محمد وعلى آله وعلى آله মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা জীবন ভাইয়েরা মা বোনেরা বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতেছেন বলো তোমার কাছে কি আছে? তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন যে আমার কাছে 40 দিনার রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। বলতেছে বলো তোমার 40 দিনার কোথায় আছে? বড় পীর সাহেব বলতেছেন শোনো গো আমার 40 দিনার আমার মা আমার পাঞ্জাবের ভেতরে সিলাই করে দিয়েছে। ভাইরা আমার মা বোনেরা এবার ডাকাতের হয়রান পেরেশান হয়ে গেল। ডাকাতের সর্দার বলতেছে শোনো তার ভিতরে দেখো আসলে 40 দিনার আছে না নাই। সে সত্য বলছে না মিথ্যা বলতেছে। এবার যখন ডাকাতের লোকেরা আমার বড় পীর সাহেবকে চেক করলো তো আল্লাহ ওই আব্দুল কাদের জিলানীর জামার ভিতরে তার মাঝে 40 দিনার সেলাই করে দিয়েছিল। ওই টাকা হেফাজতে রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই তো কথাটা বলে দিল তারা চেক করে নিল বেরাদার ডাকাতের সরদার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন বাবা গো
বলো বলো, এটা তো তোমার গোপন তথ্য, এটা তো তুমি না বলতে পারতে, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার ব্রেন বুদ্ধি সব ঠিক আছে, বলো গো কেন তুমি তোমার গোপন তথ্য ফাঁস করে দিলে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, শোনো শোনো, আমার মা যখন আমাকে মাদ্রাসার পথে দিয়ে দেয়, আল্লাহর পথে আমাকে দিয়ে দেয়, তখন আমার মা আমার হাতটা ধরে বলেছিল, বেটা তুমি কোনদিন মিথ্যা কথা তুমি বলবে না বাবা, আমি তোমার জননী হয়ে, আমি তোমার মা হয়ে আমি তোমাকে বলতেছি বেটা, তুমি যে হালাতে যে অবস্থায় থাকো না কেন বাবা, তুমি কোনদিন মিথ্যা কথা বলবে না। তাই আমি মায়ের কথার উপরে আমল করেছি। আর আল্লাহ তাআলা বলেছেন যে মিথ্যুকের উপরে আল্লাহর লানত, যে মিথ্যা কথা বলবে তার উপরে লানত। তা আমি এই টাকা তো কি জিনিস, এই টাকাটা মিথ্যা বলে যদি ঢাকতাম আল্লাহ আমার উপরে লানত দিত। আর লানতে কি হয় জানেন? কি হয়? ইবলিস শয়তান শুনেছেন, তার উপরে আল্লাহ লানত হয়েছে, হয়ে গেছে। ফেরেশতাদের টিচার ছিল, লিডার ছিল, তারপরে লানত এমন জিনিস তাকে শয়তানে পরিণত করায়, শয়তান হয়েছে। তো মিথ্যুকের উপর আল্লাহর লানত, তাহলে লানত কি জিনিস আপনি বুঝলেন? তা আব্দুল কাদের জিলানী বলতেছেন, শোনো আমি মায়ের কথার উপর আমল করেছি, এই 40 দিনার তোমার যদি প্রয়োজন হয় তোমরা নিয়ে নাও। ভাইরা আমার বাবারা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনে ডাকাতের সরদার সে হযরত আব্দুল কাদের জিলানীর কাছে হাত ধরে পা ধরে পড়ে গেল, মাওলা আমরা জীবনে কি করেছি গো আল্লাহ, আজ একটা টুকু বালক 18 বছরের নওজওয়ান মায়ের একটা কথার উপরে আমল করতে গিয়ে তার জীবনের সমস্ত আয় ব্যয় করে দিতেছে, তার বাবার জমির ভাগ থেকে তার 40 দিনার আমাদেরকে দিয়ে দিতেছে, তারপর মিথ্যা কথা আমাদের সামনে বলে না। মাওলা আমরা জীবনে কত গুনাহ করেছি, আমরা তো নামাজ পড়ি নাই আল্লাহ, আমরা রোজা রাখি নাই মাওলা, আমরা সারা জীবন মিথ্যা কথা বলেছি, আমরা সারা জীবন চুরি করে আসতেছি, আজ একে চুরি করছি কাল ওকে মারতেছি, কাল এর বাড়ি ডাকাতি হতেছে তো কাল ওর বাড়ি করতেছি, আজ একটুকু বাচ্চা এতটুকু ছেলে একটা কথার জন্য 40 দিনার দিতেছে। আয় মাওলা আমরা তোমার কতই না নাফরমানি করেছি, আমাদের উপর কতই না তুমি নারাজ রয়েছো, কতই না সন্তুষ্ট রয়েছো। ও আব্দুল কাদের তোমার দামান ধরতে চাই, তোমার হাত ধরতে চাই, আমরা এতদিন গুনাহ করে এসেছি, এতদিন আমরা পাপ করেছি, আমরা খারাপ কাজ করেছি বাবা, আজ তোমার হাত ধরে তওবা করতে চাই, আর আমরা চুরি করব না, আর আমরা ডাকাতি করব না, আর আমরা গুনাহের কাজ করব না। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিতেছেন যে আমার জীবনে কেউ যদি আমার হাতে হাত দিয়ে তওবা করে, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, এই চোরের লোকেরাই ছিল প্রথম। বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা, এবারে ডাকাতেরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে হাত দিয়ে তারা ডাকাত থেকে আল্লাহর আবিদ বান্দা হয়ে গেলে। তাহলে বলুন ওলিদের কাজ আছে না নাই? সবাই বলেন না, ওলিদের কাজ আছে না নাই? আর হযরত আব্দুল কাদের জিলানী এমনই ওলি যিনি ওলি কুলের শিরোমণি, ওলি কুলের শিরোমণি।
যিনি মাদার জাদ ওলি, মায়ের পেট থেকে ওলি। দুনিয়াতে অনেক পীর আছে, অনেক ওলি আছে যারা দুনিয়াতে আসার পর পীর হয়, দুনিয়াতে আসার পর ওলি হয়, কিন্তু আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ওলি। পড়ি সুবহানাল্লাহ। এ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা শুনেছেন যে ডুবা নৌকা 12 বছর ধরে ডুবে আছে, ওই নৌকাকে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাত বরযাত্রী সহ বর সহ পাত্রী সহ ওই সমুদ্র থেকে নদী থেকে তুলেছিলেন। তুলেছেন কিনা? তুলেছিলেন। ঘটনা যদি ওই ঘটনার ব্যাপারে আলা হযরত আযমুল মারতাবাত কানজুল কারামাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে এর ব্যাপারে আমার নজরে কোনো কিছু পড়েনি, কিন্তু আলা হযরত বলেছেন এই ঘটনার ব্যাপারে, এই কাহিনীর ব্যাপারে, যেহেতু মানুষের মুখে মুখে তাওয়াতুরের সঙ্গে, এত বিখ্যাত মাশহুরের সঙ্গে যেহেতু মানুষের মুখে মুখে চলে আসছে, সেহেতু ইনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন এমনই বলেছিলেন যিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন, মুর্দাকে জিন্দা করতে পারতেন, এমনই একজন বলি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মুরিদদেরকে নিয়ে বড় জীবনী আছে। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদে গেলেন, বাগদাদে যাওয়ার পর বড় বড় আলেমের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করতে আরম্ভ করলেন, জ্ঞান অর্জন করতে আরম্ভ করলেন। তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বড় হলেন, ওলি, তিনি তো মাদার জাদ ওলি, মায়ের পেট থেকে ওলি। তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে এক নদীর ধার দিয়ে যেতেছিলেন। ঘটনা যদিও শুনেছেন, যেহেতু আমাকে বলা হয়েছে আব্দুল কাদের জিলানীর জীবনী করার জন্য, আর একটু আপনাদেরকে শোনাই, বক্তা হয়তো চলে আসবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এমনই ওলি, ডাকাতেরা তার হাতে হাত দিয়ে আবিদ বান্দা, পরেশগার বান্দা হয়েছেন। পূর্বে বলেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, যে সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সঙ্গ লাভ করলে তুমিও সত্যবাদী হবে। পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে এক নদীর পাড় দিয়ে হাঁটতে যাচ্ছে। পথ চলতে চলতে পথিমধ্যে একটা 90 বছরের বুড়ি ওই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ডুকরে ডুকরে কান্না করতেছে, ক্রন্দন করতেছে, নয়ন ছেড়ে দিয়ে কান্না করতেছে। বেরাদার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুরিদকে জিজ্ঞাসা করতেছে, ও আমার মুরিদ, বলো বলো, এখানে যে নির্জন জায়গায়, নির্জন এলাকায়, এখানে কোনো মানুষ দেখা যায় না, এই বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মা, এই বৃদ্ধা জননী নদীর পাড়ে নদীর দিকে ইশারা করে সে কেন কান্না করতেছে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ আমার আব্দুল কাদেরকে বলতেছে, হুজুর গো, একটা কথা শোনেন হুজুর, এই 90 বছরের বৃদ্ধা মহিলা এখানে কান্না করার কারণটা হলো এটাই, আজ থেকে 12 বছর পূর্বে, 12 বছর পূর্বে তার ছেলে সঙ্গীদেরকে নিয়ে বিবাহের জন্য নদী পার করেছিল, সমুদ্র পার করেছিল। এই 12 সাল পূর্বে
এই বরাত সঙ্গ করে নিয়ে আপনার বিবাহ গিয়েছিল বিরাদার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যখন শুনে নিলেন যে এখান থেকে অনেক দিন পূর্বে তার ছেলে গিয়েছিল বিবাহ করার জন্য, তার ছেলে বরযাত্রী সঙ্গে করে নিয়ে তারা একটা নৌকা করে বউ আনতে গিয়েছিল, বিবাহের জন্য গিয়েছিল। তাই আজ 12 বছর ধরে এই নৌকা ফিরে আসে না, এই নৌকা পানিতে ডুবে গিয়েছে। বর মারা গিয়েছে, পাত্রী মারা গিয়েছে, পাত্র মারা গিয়েছে, সঙ্গে যত বরযাত্রী গিয়েছিল সবাই মারা গিয়েছে, তাদের নৌকা সমেত ডুবে গিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বৃদ্ধ মা জননীর চোখের পানি দেখে আর সহ্য করতে পারলো না, আর থামতে পারলো না বিরাদার। তাই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফিরে মুরাকাবায় চলে গেলেন, আল্লাহর ইবাদতে চলে গেলেন। ইবাদতে যাওয়ার পর বলতেছেন, মাওলা এই দেখো তোমার একজন 90 বছরের বৃদ্ধা বান্দী এই নদীর পাড়ে কান্নাকাটি করতেছে। আজ 12 বছর পূর্বে তার ছেলে বিবাহের জন্য নদী পাড়ে দিয়েছিল, সামুদ্রিক যাত্রা করেছিল, কিন্তু তারা ফিরে আসে নাই। তারপরও মায়ের মা জননের মন আর থামতে পারে না। ছেলে তো নিজের চোখের সামনে মরেনি, নিজের চোখের সামনে ইন্তেকাল করে না। তাই আশায় আশাবাদী হয়ে ওই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কিছুক্ষণ কাঁদাকাটি করে, হয়তো আমার ছেলে ফিরে আসবে। যখন কেঁদে কেঁদে নিজে ক্লান্ত হয়ে যায় মওলা, তখন তোমার বান্দে বাড়ি চলে যায়, সকাল বেলায় আসে, সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করে, আর সে বাড়ি চলে যায়। মওলা তুমি একটু দয়া করো, তার উপর করুণা করো মওলা, তার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। ভাইরা আমার, মা বোনেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে কান্নাকাটি করতেছে বেরাদারা, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, মাওলা তুমি যাত্রীকে ফিরিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বানা আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল কাদের ওই নৌকা আজ থেকে 12 বছর পূর্বে ওই সমুদ্রে ডুবে গিয়েছে গো। ওই নৌকা তলিয়ে গিয়েছে, নৌকা ধ্বংস হয়ে গিয়েছে। ওই নৌকাতে যত লোক ছিল আপনার বর সহ সমস্ত যাত্রী ইন্তেকাল করেছে, তাদের হাড় হাড্ডি সমুদ্রের জীব জন্তুরা খেয়ে ফেলেছে। কিভাবে তাদেরকে আমি ফিরিয়ে দেব? তারপর আল্লাহ দ্বারা সব সম্ভব, কথা ঠিক কিনা? আল্লাহ যা চাইবে সবই হবে। আল্লাহ কোন বলবেন তো হয়ে যাবে, আবার আল্লাহ কোন বলবেন তো আবার ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করতেছে, মাওলা তুমি চাইলে দুনিয়াকে মুহূর্তের মধ্যে লাই করে দিতে পারো, তুমি চাইলে দুনিয়াকে আবার বানিয়ে দিতে পারো। আল্লাহ তুমি দয়া করে এই বৃদ্ধা মহিলার ছেলেকে ফিরিয়ে দাও। আল্লাহ বলতেছেন, বান্দা গো, ওই আমার বন্ধু আব্দুল কাদের বলে এটা কিভাবে সম্ভব হতে পারে? তারপর আমার পীরে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছেন, কিন্তু আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় তার কথা ফেলতে পারে না। একটু যদি দেরি হয় তারপরও বান্দাকে পুরস্কারে পুরস্কৃত করে। তাই আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে গিড়গিড়াতে আছে, আল্লাহর কাছে বিজড়িত কণ্ঠে বলতেছেন, মওলা মওলা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, এই মহিলার ছেলেদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের
তাদের উপরে দয়া করে ওই বর সহ যাত্রী সহ সমস্ত মানুষ যেভাবে ড্রেসিং করে বিয়ের জন্য গিয়েছিল, সমস্ত মানুষ ওই হালাতে ওই অবস্থায় নৌকা সহ ফিরে এলো। জোরে পড়ে সুবহানাল্লাহ। নৌকা সহ যাত্রী সহ যত মানুষ ছিল সবাইকে ফিরিয়ে নিয়ে এলেন। পড়ে সুবহানাল্লাহ। এর নাম হলো আব্দুল কাদির। একে একে নৌকা থেকে যখন উঠলো, ওই বুড়ো মহিলা যে 12 বছর ধরে ওইখানে যাচ্ছে, লাগাতার যাচ্ছে, কান্নাকাটি করছে, সে মনে করেছে আমার ছেলে চলে গিয়েছে। তারপরে যখন ছেলে ফিরে পাবে তার খুশিটা কেমন হবে? আনন্দে উন্মাদিত। আমি আজ 12 বছর ধরে এখানে কান্নাকাটি করতেছি, আজ আমার ছেলেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা এটা বলি না যে ওলি নিজের ক্ষমতাতে ফিরিয়ে এনেছেন, বরং আল্লাহর ক্ষমতাতে ফিরিয়ে এনেছেন কিনা? যদি আল্লাহ ইচ্ছা না করতেন তাহলে হতো কোনো কাজই হবে না। আমরা বলি যে হুজুর দোয়া করেন, হুজুরের দোয়াতে সব হয়ে যাবে। আল্লাহ যদি না দেয় হয়ে যাবে হুজুরের দোয়াতে? হবে না। বন্ধু বন্ধুকে বলে, বন্ধু একটা ব্যবসা শুরু করেছি, তো ব্যবসায় যেন বরকত হয়, ব্যবসায় যেন আল্লাহর রহমত হয়, একটু ভালো ইনকাম হয়, বন্ধু একটু দোয়া করো। বন্ধু দোয়াতে হয়ে যায়, তো আল্লাহর কাছেও দোয়া করতে পারতো নাকি? কিন্তু কেন বললেন যে বন্ধু দোয়া করো? সবই আল্লাহর ইচ্ছায়। তারপরে বিভিন্ন কোয়ালিটির বান্দা আল্লাহ দুনিয়াতে বানিয়েছে। কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে ছোট, কাউকে বড়, কাউকে ধনী, কাউকে গরিব করেছে কি করেন? সবই আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না। তাই আমরা সুন্নি মুসলমান এটা বলি না যে ওলিদের নিজের ক্ষমতাতেই তারা ক্ষমতাবান, বরং দুনিয়াতে এমন কেউ নাই যারা নিজের ক্ষমতায় ক্ষমতাবান, বরং আল্লাহর দেওয়া ক্ষমতাতেই তারা ক্ষমতাবান।